পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার জন্ম হয়েছে রক্তের দামে নয় বরং শান্তিপূর্ণভাবে। ইতিহাসে এমন কোনো দেশ নেই যা রক্তপাত, সংঘাত কিংবা দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ছাড়া জন্ম নিয়েছে। মানবজাতির ইতিহাসে এটি যেন অলিখিত নিয়ম, কিন্তু এই নিয়মকে চ্যালেঞ্জ করে একটি মুসলিম দেশ বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে এবং শুধুমাত্র তাই নয়, সুপরিচিতি পেয়েছে বিশ্বের অন্যতম ধনী, নিরাপদ এবং আধুনিক রাষ্ট্র হিসেবে। বাংলাদেশের জন্ম যখন 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়ে, ঠিক তার 14 দিন পরই জন্ম নেয় আরেক নতুন দেশ। সে দেশে আজ 200-টিরও বেশি মানুষ শান্তিতে, নিরাপত্তায় স্বপ্ন নিয়ে বাস করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এই দেশটির গল্প শুরু হয়েছিল মাত্র 7টি ছোট শেখ রাজ্যের হাত ধরে। বলছি মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের কথা। গেল 2 ডিসেম্বর এই দেশটি উদযাপন করেছে তার 54তম ঈদ আল ইত্তিদাত বা জাতীয় একীভূত হওয়ার বার্ষিকী। কিন্তু প্রশ্ন হলো, 1971 সালের ডিসেম্বরে 7টি অঞ্চলকে নিয়ে এই রাষ্ট্র গঠনের মূল কারিগর কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হলো? 1971 সালের আগে অঞ্চলটি ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। পারস্য উপসাগরের তীরে অবস্থিত আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মে আল কুওয়াইন, ফুজাইরাহ ও রাস আল খাইমাহ এই 7টি ছিল স্বাধীন শেখ রাজ্য। 19 শতক থেকে এই রাজ্যগুলো ব্রিটিশদের আয়ত্তে ছিল। এরপর 1968 সালের শুরুর দিকে অর্থনৈতিক চাপে ব্রিটিশরা জানায় 1971 সালের মধ্যে তারা উপসাগরীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে এবং ট্রুসিয়াল স্টেটস চুক্তি থেকে সরে দাঁড়াবে। এই ঘোষণার ফলে অঞ্চলটিতে এক চরম রাজনৈতিক শূন্যতা ও নিরাপত্তার আশঙ্কা সৃষ্টি হয়। কিন্তু এই বিপদকেই সুযোগ হিসেবে লুফে নিলেন এক অসাধারণ নেতা। আবুধাবির তৎকালীন নেতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান পরিস্থিতিকে বিপদ হিসেবে দেখেননি, দেখেছিলেন এক সুবর্ণ সুযোগ হিসেবে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ট্রুসিয়াল স্টেটসের শেখ রাজ্যগুলোর ইতিহাস ও সংস্কৃতি অভিন্ন। তিনি অন্য আমিরাত প্রধানদের বোঝান, তাদের মতো ছোট রাজ্যের পক্ষে শক্তিশালী বিদেশি শক্তিকে এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। আত্মরক্ষার্থে তাদের একজোট হতে হবে। ফেডারেল রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অঙ্গনে তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর একমাত্র উপায়। আবুধাবি, দুবাই এবং শারজায় তেলের খনি পাওয়ার পর এই ঐক্যের প্রয়োজনীয়তাকে আরও জোরদার করে। 1971 সালের 18 জুলাই আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মে আল কুওয়াইন এবং ফুজাইরাহ 6টি আমিরাতের শাসকেরা নতুন ফেডারেশন গঠনে রাজি হন। পরে 1971 সালের 2 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দৌলত আল ইমারাত আল আরাবিয়া আল মুত্তাহিদা বা সংযুক্ত আরব আমিরাত সার্বভৌম দেশ হিসেবে যাত্রা শুরু করে। পরে 1972 সালের 10 ফেব্রুয়ারি রাস আল খাইমাও এতে যোগ দেয়। পূর্ণতা পায় 7 আমিরাতের স্বপ্ন। এভাবেই পৃথিবীর ইতিহাসে মাত্র কয়েকটি রক্তপাতহীন দেশের মধ্যে অন্যতম হিসেবে জন্ম নেয় ইউএই। 5 দশক পেরিয়ে সেই সাহসী পরীক্ষা নিরীক্ষা এখন বিশ্ব দরবারে অন্যতম সফল রাষ্ট্র গঠনের গল্প। বিশ্লেষকদের মতে কম অপরাধের ঘটনা এবং শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে ইউএই সারা বিশ্বে পরিচিত। একসময় জ্বালানি তেলের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে দেশটির মোট দেশজ উদযাপন অর্থাৎ জিডিপির 3/4 বেশি আসে তেল বহির্ভূত খাত, যথা পর্যটন এবং প্রযুক্তি ব্যবসা থেকে। সুমনা মোস্তফা, কালবেলা।